হ্যালো বন্ধুরা, লেটস কুকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। এই গরমে কুলপি, আইসক্রিম, ফালুদা, নানান রকমের ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে কিন্তু আমরা সকলেই ভীষণ পছন্দ করি। তাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা কুলপি মালাই আইসক্রিম। বন্ধুরা, এই আইসক্রিমটা বানাতে কিন্তু কোনো রকম ক্রিম, ইলেকট্রিক বিটার বা মোল ছাড়া যে কোনো পাত্রে এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু দারুণ স্বাদের এই ক্রিমি আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। এই আইসক্রিম একবার বানানো শিখে গেলে বাইরে থেকে কিনে এনে আর খাওয়ার ইচ্ছেই করবে না। ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। এটা খেতে এতটাই টেস্টি হয় যে আর বানানোও খুব সহজ। তাহলে দারুণ স্বাদের এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের রেসিপিটি দেখে নেওয়া যাক। আজ আমাদের রেসিপি কুলপি আইসক্রিম। আইসক্রিম বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 15 থেকে 20টা কাজু নিয়েছি আর নিয়েছি 6 থেকে 7টা আমন্ড। এবার কিছুটা জল দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার মতো। এবার একটা কড়াইয়ে দিচ্ছি সামান্য জল। কড়াইয়ে জল দিলে দুধটা যখন জাল দিয়ে ঘন করব তখন দুধটা কড়াইয়ে লেগে যাবে না। এবার এখানে আমি 1 লিটার গরুর ফুল ফ্যাট দুধ ব্যবহার করছি। আপনারা আইসক্রিম বানানোর জন্য ফুল ফ্যাট মিল্ক নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ক্রিমটা অনেক বেশি টেস্টি হবে। দুধটাকে হাই ফ্লেমে এরকমভাবে নাড়াচাড়া করে গরম করে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দুধটা এখন ফুটতে শুরু করে দিয়েছে। দুধটা ফুটে গেলে এর মধ্যে অ্যাড করে দেব চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে জাল দিয়ে অর্ধেকের মতো ঘন করে নিতে হবে। আমি যেহেতু এখানে 1 লিটার দুধ নিয়েছি সেই জন্য 500 ml পর্যন্ত জাল দিয়ে এটাকে ঘন করতে থাকবো। তো অনবরত নাড়াচাড়া করার দরকার নেই, কারণ মাঝে মাঝে উপরে যে সর পড়বে সেটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর কড়াইয়ের সাইডে লেগে থাকা সেটাও কিন্তু অবশ্যই এরকমভাবে চামচ বা খুন্তির সাহায্যে একসাথে করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন। ততক্ষণে দুধটা ঘন হতে থাক আর আমি এই সময় একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে যে কাজু আর আমন্ড বা কাঠবাদাম নিয়েছিলাম সেটা অনেকটা ভিজে গেছে। আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা মিক্সি জার নিয়েছি। এর মধ্যে কাজু আর আমন্ড দিয়ে অল্প কিছুটা জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নেব। এখন আমি একটা বাটির মধ্যে নিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ গরম দুধ। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কেশর বা স্যাফরন। এই কেশর দিলে আইসক্রিমের কালারটা খুব ভালো আসে। তবে যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। এই কেশর ভেজানো দুধটা কিছুক্ষণ রেখে দেব। আর একটা বাটিতে নিয়েছি 6 থেকে 7 টেবিল চামচ গরম দুধ। এই দুধের মধ্যে 4 থেকে 5 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে একটা ঘন ক্রিম বানিয়ে নেব। তো দেখুন দুধটা কতটা জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব কাজু আর বাদামের পেস্টটা। সমস্ত পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু দুধটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, যেহেতু কাজু বাদাম দিয়েছি কড়াইয়ের নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে। দুধটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো নাড়াচাড়া করে ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে পাউডার মিল্ক মেশানো দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে।
এখন আমি এর মধ্যে স্যাফরন বা কেশর মেশানো দুধটা দিয়ে দেব। কেশর ভেজানো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন দুধের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আর এর ফ্লেভারটাও ভীষণ ভালো লাগে। তো এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও 6 থেকে 7 মিনিটের মতো দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর দুধের কনসিস্টেন্সিটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দুধটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন একটা পাত্রের মধ্যে দুধটাকে ঢেলে নেব। এরপর একটা ক্লিন পলিথিন দিয়ে মুখটাকে ঢেকে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার মতো রেখে দেব। 7 থেকে 8 ঘন্টার পর দেখুন বন্ধুরা, আইসক্রিমটা জমে গেছে। এরপর এটাকে একটা ছুরি দিয়ে কেটে নেব। আপনারা যদি এই পদ্ধতিটা ফলো করেন তাহলে দেখবেন আইসক্রিমটা অনেক বেশি ক্রিমি হবে আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে মিলিয়ে যাবে, কোনো দানা কিন্তু মুখের মধ্যে পড়বে না। এরকমভাবে আমি টুকরো টুকরো করে আইসক্রিমটা কেটে নিচ্ছি। এরপর একটা মিক্সির জারের মধ্যে টুকরো করা আইসক্রিমগুলো দিয়ে দেব। এরপর এটাকে ব্লেন্ড করে নেব। এভাবে ব্লেন্ড করে নিলে কাজু বাদাম বা বাকি কিছু উপকরণ থেকে থাকে সেগুলো ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। এরপর একটা পাত্রের মধ্যে আমি আইসক্রিমটা ঢেলে নেব। এর উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব, যাতে দেখতে একদম কেনা যে কুলফি আইসক্রিম থাকে ঠিক সেরকম যেন দেখতে মনে হয়। তার জন্য কিছুটা আমন্ড, পেস্তা, কাজু বাদাম কুচি করে উপর দিয়ে ছড়িয়ে দেব। এটা পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার একটা ক্লিন র্যাপ নিয়ে এর উপর দিকে ভালো করে ঢেকে দেব, তাহলে আইস ক্রিস্টাল এর উপরে জমবে না। তাই অবশ্যই উপরটা ভালো করে ঢেকে দিতে হবে। এরপর ঢাকনাটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এখন আইসক্রিমটা একদম রেডি হয়ে গেছে। এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব 9 থেকে 10 ঘন্টার মতো। তো মোটামুটি আমি 10 ঘন্টার পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আইসক্রিমগুলো পুরোপুরি সেট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আইসক্রিমগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল কুলফি মালাই আইসক্রিম। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আবার নেক্সট রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।